আমি বাঙালি। আপনাদের নিশ্চয়ই শুনেই খুব অবাক লাগছে যে বাঙালি তো বটেই। তো এভাবে বলছে কেন? আর আজকে কোনো হ্যালো গাইজ নাই কেন? তো আজকে আসলে আমি হ্যালো বলা বাদ দিয়েই ভিডিওটা শুরু করলাম। আর আমি বাঙালি বলার কারণ হচ্ছে এটা যে আমি আজকে যে রেস্টুরেন্টটাতে এসেছি, এই রেস্টুরেন্টের নামই হচ্ছে আমি বাঙালি। তো এজন্য আমি প্রথমেই বললাম আমি বাঙালি, এবং আমার মতো আরও যারা বাঙালি রয়েছেন তাদের ভীষণ পছন্দের হবে এই জায়গাটা, বিকজ এখানে পুরোই বাঙালি মেনু পাওয়া যায়। আমি অনেক দিন থেকে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে প্লিজ আমাকে আমার দেশের বাংলা খাবার খেতে হবে, মন ভরে আমি মাছ ভাত খেতে চাই। তো আমার হাজব্যান্ড বলল চলো তাহলে তোমাকে এমন এক রেস্টুরেন্টে নিয়ে যাই। তো এই রেস্টুরেন্টটায় আমি আগে বলেছিলাম এই রেস্টুরেন্টের কথা আমার হাজব্যান্ডকে, এবং আমরা খুঁজে খুঁজে আজকে এখানে চলে এসেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো কলকাতার একটা ঐতিহ্য দেয়ালের মধ্যে কিন্তু আঁকা রয়েছে। হ্যাঁ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ট্রাম লাইন, দুর্গাপুজো, হ্যাঁ এই সমস্ত কিছু কিন্তু এখানে সুন্দর করে আর্ট করা রয়েছে। মনে হচ্ছে যেন এক টুকরো ছোট্ট কলকাতা এখানে চলে এসছে। এবং চেয়ার টেবিলগুলোও বেশ সুন্দর ছিল। তো ইন্টেরিয়ার ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে, এজন্য আমি ভিডিও করলাম। আর এই যে আমি বাঙালি রেস্টুরেন্টের মেনু কার্ড, তো এবং এখানে দেখেন কোথায় কোথায় এর শাখাগুলো রয়েছে সেটাও কিন্তু মেনশন রয়েছে। তো অনেক দিন থেকেই আমি ভাবছিলাম এই রেস্টুরেন্টটাতে আমি আসব। তো এখানে আমি একটু দেখে নিচ্ছিলাম যে তাদের কি কি মেনু রয়েছে। আমি যদিও টার্গেট করে এসেছি যে আজ আমি ইলিশ মাছই খাবো, তো দেখা যাক ইলিশ মাছের সাথে আমরা কোনটা অর্ডার করি, আরও কি কি অর্ডার করি। এখানেও কিন্তু বিভিন্ন কম্বো রয়েছে, থালি রয়েছে, আবার আপনি আলাদাভাবেও অর্ডার করতে পারেন। তো আমরা একটা ফিশ থালি অর্ডার করেছি, যেটা ছিল কাতলা ফিশ থালি। তো এই যে বড় সাইজের একটা কাতলা মাছ দেখতে পাচ্ছেন, সাথে ধোয়া ওঠা গরম ভাত, আলু ফুলকপির ডালনা, ডাল, ঝুরো আলু ভাজা, আমের চাটনি, পাঁপড়, সালাদ, এবং তার সাথে রয়েছে এই চমৎকার সর্ষে ইলিশ। তারা কিন্তু আমাদের রুটিও সার্ভ করেছিলেন। এই কম্বোর ভেতর রুটিও ছিল, ভাতও ছিল, আর শেষ পাতে কিন্তু নলেন গুড়ের ক্ষীর ছিল। এবং আমাদেরকে খাবার সার্ভ করা হয়েছিল পুরোই বাঙালিয়ানা স্টাইলে, কাঁসার থালা এবং কাঁসার গ্লাসে। দেখেন গরম ভাত থেকে কিন্তু ধোঁয়া উঠছে। আমি আর সহ্য করতে পারছি না, আমি কিন্তু এখনই খাওয়া শুরু করে দিব। খাওয়া দাওয়ার পরও আমি ভাবলাম এই রেস্টুরেন্টটার আরেকটু ভিডিও করেই ফেলি আপনাদের সাথে। তো এটা হচ্ছে তাদের এন্ট্রান্স।